চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনাকে বিগত অনেক মাস যাবৎ সেই ইউনূস সরকারের আমলে ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছিল। তো একজন সাধু সন্তকে এভাবে আজকে এতটা মাস মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে, এটা তীব্র নিন্দা এবং আমরা প্রতিবাদ জানাই। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, যতবারই আমরা চেষ্টা করেছি ততবারই মব কালচার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম আদালতে যে আদালতে শুনানির সময় বিভিন্নভাবে মব করে ওনাকে আটকানো হয়েছে, যেটাতে সরকারও ব্যর্থ, প্রশাসনও ওনার নিরাপত্তা দিতে ব্যর্থ। এক কথায় মানে প্রশাসন এমন ভাবে আগাচ্ছে যে প্রশাসন মবের কাছে মানে হার মেনে যাচ্ছে বারবার। যেমন ধরো আমরা কিছুদিন আগে যে ফারাবি ব্লগার ফারাবির বিরুদ্ধে আমরা মামলা করার পর প্রশাসনের আজকে সেই 9 তারিখ মামলা করি, আজকে 1 তারিখ, কয় তারিখ, 2 তারিখ হয়ে গেল, তবুও ফারাবির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না অথবা ওকে গ্রেপ্তার করা হয় নাই। কিন্তু ওই জায়গায় সেই ঠাকুরগাঁও আপনারা জানবেন যে ঠাকুরগাঁয়ের বিধান রয়, ওই বিধানচন্দ্র রয়ের ওর আইডি হ্যাক হয়। ওর আইডি হ্যাক হওয়ার পর ওকে মিথ্যা মামলা দেওয়া, মানে মিথ্যাভাবে বিভিন্নভাবে মব কালচার তৈরি করে তাকে 1 থেকে 2 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হয়। কিন্তু এটা সনাতন ধর্মের বেলায় যদি হয় তখন কিন্তু 1 থেকে 2 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হয়। কিন্তু যখন আমাদের সনাতন ধর্মকে অবমাননা করে তখন এটার বিভিন্ন প্রসেসিং মামলা এই সেই দেখায়, কোনো গ্রেপ্তারের কোনো কার্যকরী আমরা দেখি না। তো বর্তমান বিএনপি সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এমন একটি আইন তৈরি করুন যে আমাদের যে ধর্মই অবমাননা করুক না কেন, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইসলাম হোক, যে ধর্ম অবমাননা করুক না কেন আপনারা সাথে সাথে একটা অ্যাকশনের ব্যবস্থা নেবেন। পরবর্তীতে অ্যাকশন নেওয়ার পর আপনারা মানে সকলের জন্য আইন সমান, আমাদের এক কথা। এরপরে আমাদের হিন্দু বাড়িঘরগুলোতে বিভিন্ন লুটপাট ভাঙচুর, দীপু দাসকে মিথ্যা ট্যাগ দিয়ে, আমাদের সনাতনীকে মিথ্যা ট্যাগ দিয়ে অনেক জায়গায় মব কালচার তৈরি করছে, দীপু দাসকে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু প্রশাসন এই জায়গায় নীরব, প্রশাসন কোনো পদক্ষেপ আমাদের নিচ্ছে না। তো আমরা জোর গলায় প্রতিটা সনাতনী এবং সনাতনী সংগঠন এবং প্রতিটা সনাতনী ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি বলবো যে এইসবগুলা বিএনপি সরকারের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা দ্রুত এগুলার অ্যাকশন নেন এবং কি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। গ্রেফতার করা হলো কেন? এটা একটা রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। এরপরে যে অ্যাডভোকেট আলিফ ভাই, ওনাকে হত্যার একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ওই সময় যে সময় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাডভোকেট আলিফ হত্যার মামলায়, ওই সময় উনি কারাগারে ছিল। কিন্তু উনি কারাগারে থাকা অবস্থায় কিভাবে একজন অ্যাডভোকেটকে হত্যা করতে পারে, এবং কি এর সাথে প্রায় 20 থেকে 22 জনকে অ্যাডভোকেট আলিফ হত্যার মামলার আসামি করা হয়েছে, যারা এ বিষয়ে কোনো জানেই না। এবং কি একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে ওরা করে নাই, অন্যরা করেছে। ওই ভিডিও ফুটেজটা মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাডভোকেট আলিফ হত্যা যারা করেছে তাদের যে ভিডিও ফুটেজ, ওই ফুটেজটা মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি। কিন্তু আমাদের কাছে আংশিক একটা ভিডিও আমরা আছে, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো মুখ খুলছে না, কোন চাপে পড়ে অথবা কোনো বড় পর্যায়ের চাপে পড়ে প্রশাসন এই বিষয়ে মুখ খুলছে না। কিন্তু চিন্ময়কৃষ্ণ দাসকে এরপর রাষ্ট্রদ্রোহের মামলা দেখানো হয়েছে, যে রাষ্ট্রদ্রোহের মামলা কে বা কারা জাতীয় পতাকার অবমাননা করেছে, কিন্তু সেটার সম্পূর্ণ দায়ভার চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মুক্তি না হলে আপনারা কি করবেন? আমাদের যদি প্ল্যান আছে যে আমাদের প্রভুর যদি মুক্তি না হয়, বিএনপি সরকারের কাছে আমাদের আস্থা আছে যে বিএনপি সরকার আমাদের চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিবে। যদি প্রভুর মুক্তি না হয়, আমরা আবার বাংলাদেশের সকল সংগঠন এক হব, সকল সনাতনী ছাত্র এক হব, এবং বিশাল আন্দোলন গড়ে তোলার ওইরকম একটা প্ল্যান আছে।